দুনিয়া একাডেমি। তো ইতিমধ্যে তোমাদের কাছে সবচেয়ে বড় যে প্রশ্নটা অ্যারিজ করছে সেটা কি না কি ডাব্লিউবিসিএসসি স্যার আমি গ্রুপ সি এর পরীক্ষা দিলাম গত রবিবার দিন। তাহলে স্যার আমাদের কি কাট অফ সত্যিই 60 আউট অফ 60? তাহলে স্যার কাট অফ কত যেতে পারে বা কত গেলে আমি পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারি, এটা নিয়ে একটু আপনি ভিডিও বানান। তো বাবু তুমি দেখতেই পারছো তোমাদের সেই সুবিধার্থে কিন্তু আমি অলরেডি কাট অফ জোন ওয়াইজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তুমি দেখতেই পাচ্ছ এখানটাতে প্রথমে যে জোনটার কথা তোমাকে বলা হবে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোন, যেখানে জেনারেলদের কাট অফ বাবু যেতে চলেছে 55 থেকে 57 পর্যন্ত, মোর অর লেস। কি বললাম বোঝা গেল? এবং ওবিসি এ অথবা বি 52 থেকে 53, এখানে প্লাস মাইনাস 1 2 তোমরা যা হয় সেটা জানোই। তো এরকম কাট অফ যেতে চলেছে। পরবর্তী যদি তুমি দেখো এদেরই তুমি যদি আবার দেখো এসসিদের কাট অফ, অর্থাৎ সাউথ ইস্টার্নের এসসি কাট অফ কত যেতে চলেছে। সাউথ ইস্টার্নের এসসি কাট অফ 48 to 50, সাউথ ইস্টার্নের এসটি কাট অফ 46 to 47 এবং ইডব্লিউএসের কাট অফ 45। ঠিক এরকমভাবে কিন্তু কাট অফ যেতে চলেছে। তাই যারা যারা এখনও পর্যন্ত এই কাট অফগুলো ক্লিয়ার করে ফেলেছো তারা কিন্তু পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো, এটুকু আমার মনে হয়। সাউদার্ন জোন কী বলছে? সাউদার্ন জোনে দেখো 54 থেকে 55 যদি তোমার স্কোর হয় তাহলে তুমি কিন্তু যদি ইউআর হয়ে থাকো তাহলে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে পারো। এবং তুমি যদি তোমার ওবিসি এ অথবা বি হও, সাউদার্ন জোন বলেছি কিন্তু, তখন 52 বা 53 এরকম যদি তোমার স্কোর হয়ে থাকে তাহলে কিন্তু তুমি পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো। এবং তুমি যদি এসসি হয়ে থাকো তাহলে 48 সাউদার্ন জোনের জন্য, 46 এসটি, ইডব্লিউএস 45। তো আশা করছি বোঝা যাচ্ছে। পরবর্তী দেখা যাক কোন জোন আছে আমাদের কাছে। পরবর্তী জোন হচ্ছে ইস্টার্ন জোন। ইস্টার্ন জোনে কাট অফ 53 থেকে 55 যদি তোমার স্কোর হয়ে থাকে, ইস্টার্ন জোনে তুমি অ্যাপ্লাই করেছিলে, তোমার কাট অফ ইউআর আছো তুমি 53 থেকে 55, তাহলে তুমি পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো। তুমি ইস্টার্ন জোনে অ্যাপ্লাই করেছো ওবিসি এবি, তাহলে তুমি পরবর্তী যে ধাপ সেটা তো যাবেই। তার জন্য তোমাকে কী করতে হবে? তোমাকে 51 থেকে 52 এই স্কোরটা হচ্ছে কিনা চেক করে দেখতে হবে। যদি এসসি হও 49 থেকে 51 হচ্ছে কিনা চেক করে দেখে নেবে। ওকে, পরবর্তী 48 থেকে 49 হচ্ছে কিনা দেখে নেবে যদি এসটি হও। যদি ইডব্লিউএস হও 45 থেকে 47 হচ্ছে কিনা একটু তোমাকে চেক করে নিতে হবে। পরবর্তী দেখো, পরবর্তী যে জোনটা তোমার সামনে আসবো সেটা হচ্ছে নর্দার্ন জোন। নর্দার্ন জোনের কি 53 যদি তোমার ইউআর হয়ে থাকো তুমি বা জেনারেল হয়ে থাকো, তাহলে তোমার 53 স্কোর যদি হয় তুমি পরবর্তীর জন্য বা পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো। তুমি যদি নর্দার্ন জোনেরই যদি ওবিসি এবি হও তাহলে 51 যদি তোমার স্কোর থাকে পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নেবে। এসসি হলে 49 এবং এসটি হলে 47, অর্থাৎ মোরাললেস 49 47-এর যদি তোমাদের এসসি এসটি হয়ে থাকে তোমরা কিন্তু তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো। ইডব্লিউএসের জন্য 43, যদি 43 হয়ে থাকে ইডব্লিউএস হয়ে থাকো তুমি, তাহলে কিন্তু তুমি অবশ্যই পরবর্তী ধাপের জন্য প্রিপারেশান নিতে পারো। অ্যান্ড দ্য ফাইনাল সেকশন বা ফাইনাল জোন বলতে পারো সেটা কি ওয়েস্টার্ন জোন। 51 থেকে 53 তুমি যদি জেনারেল বা ইউআর ক্যাটাগরি হয়ে থাকে তোমার, তাহলে তুমি অবশ্যই পরবর্তী ধাপের প্রিপারেশান নিতে পারো। এবং তুমি যদি তোমার ওবিসি এ বা ওবিসি বি হও তাহলে 49 থেকে 50 তোমার স্কোর হয়ে থাকে ওয়েস্টার্ন জোনের, তাহলে তুমি কিন্তু সেখান থেকেও প্রিপারেশান নিতে পারো পরবর্তী ধাপের জন্য। এবং ওয়েস্টার্ন জোনে যদি 47 এসসি হয়ে থাকো তাহলে 47 তোমার কাট অফ হয়ে থাকলো, মানে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে পারবে। এসটি যদি হয়ে থাকো তাহলে 45 যদি তুমি স্কোর করে থাকো তাহলে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে পারবে। ইডব্লিউএস যদি হয়ে থাকো তাহলে তুমি 41 যদি স্কোর হয়ে থাকে তাহলে তুমি কিন্তু পরবর্তী ধাপের জন্য মানে টাইপিং টেস্ট বলো যেটা আছে সে ধাপের জন্য কিন্তু তুমি প্রস্তুতি নিতেই পারো। আশা করছি বোঝাতে পারলাম। এই হচ্ছে তোমাদের পুরোপুরি জোন যে বা ওয়াইজ কাট অফ। জেনারেল বলে দিয়েছি, ওবিসি এবি বলে দিলাম, এসসি এসটি বলে দিলাম, ইডব্লিউএস বলে দিলাম। তো এই কাট অফের কার কত কাট অফ হচ্ছে বা কে কোন জোন থেকে কাট অফ ক্লিয়ার করতে পারবে বা এরকম স্কোর হচ্ছে তোমরা একটু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাও যে স্যার আমার এত আসছে, এটা আমি এই জোন থেকে। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট।